সোপিয়ানে নিহত ৩ জঙ্গি। জঙ্গিদের খোঁজে জোরদার তল্লাশি করছে ভারতীয় সেনাবাহিনী। উপত্যকার সীমান্তবর্তী এলাকার সমস্ত স্কুল বন্ধ রয়েছে। গতকালই সোপিয়ানে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয় ৩ জঙ্গি। ভারতীয় সেনাবাহিনীর অপারেশন কেল্লারে নিহত এই ৩ জন। সন্দীপ সরকার সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সন্দীপ, একদিকে যখন অপারেশন কেল্লার এখনো পর্যন্ত কিন্তু অব্যাহত রয়েছে, ৩ জন জঙ্গিকে নিকেশ করা সত্ত্বেও এখনো আরো কেউ আছে কিনা কম্বিং অপারেশন যেমন চালিয়ে চলেছে ভারতীয় সেনাবাহিনী, পাশাপাশি জম্মু এবং কাশ্মীর স্বাভাবিক নিউ নর্মাল কি ফিরে আসছে সেখানে? দেখো, কিছু কিছু ক্ষেত্র ছাড়া জম্মু কাশ্মীরে মোটামুটিভাবে স্বাভাবিক জীবনযাপন শুরু হয়েছে। কিছু কিছু ক্ষেত্র বলতে যে সমস্ত নিয়ন্ত্রণ রেখা লাগোয়া গ্রামগুলি রয়েছে সেখানে এখনও বাসিন্দাদের পুরোপুরি ফেরানো হয়নি। তার কারণ ফেরানো হয়নি, বহু জায়গাতে বিভিন্ন না ফাটা বোমা বা মর্টার এই সমস্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বিভিন্ন জায়গাতে, যেগুলি পাকিস্তানের দিক থেকে উড়ে এসেছিল। তো সেই না ফেটে থাকা এই সমস্ত ক্ষেপণাস্ত্রগুলি সেগুলি পুরোপুরি স্যানিটাইজ করে সেগুলিকে নিষ্ক্রিয় করার পর সবুজ সংকেত দিলে তারপর কিন্তু গ্রামবাসীরা তাদের গ্রামে ফিরতে পারবেন। অনেক জায়গাতে এরকমটা হয়েছে। আর যে সমস্ত জায়গায় এরকম ঘটনা ঘটেনি সে সমস্ত জায়গায় সীমান্ত বলো, নিয়ন্ত্রণ রেখা বলো, গ্রামবাসীরা তাদের বাড়িতে ফিরে এসেছেন। আর এই মুহূর্তে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে, যেখানে গতকাল ৩ লস্করি তৈবা জঙ্গিকে নিকেশ করা হয়েছে বাহিনীর তরফে, বাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিহত হয়েছে যে ৩ লস্কর জঙ্গি, এই ৩ জনের বাইরে আর এদের সাহায্যকারী কেউ রয়েছেন কিনা, ওই জঙ্গলে আর কোনো হাইড আউট রয়েছে কিনা, এর কম্বিং অপারেশন কিন্তু চলছে। রাতের বেলা অপারেশন বন্ধ ছিল, আর সকাল হতেই আবার সেই অপারেশন শুরু হয়েছে, তল্লাশি অভিযান চলছে। এর পাশাপাশি যে তিন জঙ্গির খোঁজে এই মুহূর্তে হন্যে হয়ে রয়েছে দেশের সব কটা এজেন্সি, শুধু এনআইএ বলবো না, গোটা দেশের সব এজেন্সি এই মুহূর্তে তৎপর হচ্ছে ওই পেহেলগাঁওয়ের ঘটনায় যে ৩ জঙ্গি যারা এই পেহেলগাঁওয়ের ঘটনা ঘটিয়েছিল তাদের খুঁজে বের করতে। তাদের খোঁজ এখনও চলছে। শুধু সোপিয়ান নয়, সোপিয়ান সহ বেশ অনেক জায়গাতেই কিন্তু সেই পোস্টার পড়েছে বলে আমরা দেখেছি। সেই পোস্টার যাতে পুরস্কার মূল্য ঘোষণা রয়েছে, ৩ জনের ছবি রয়েছে, খবর দিতে পারলে পরিচয় গোপন রাখা হবে এই শর্তে বয়ান রয়েছে, সেই পোস্টার বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে। এখন একদিকে এই কম্বিং অপারেশন, অন্যদিকে এই নিয়ন্ত্রণ রেখা লাগোয়া এলাকাগুলি আবারও বসবাসের উপযুক্ত করে তোলা, এই সমস্ত কাজই কিন্তু চলছে এই মুহূর্তে জম্মু কাশ্মীর জুড়ে। আর স্কুল এবং কলেজ, এই স্কুল এবং কলেজ খোলার ক্ষেত্রে একদম স্পষ্ট নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে যে সীমান্ত লাগোয়া যে ডিস্ট্রিক্টগুলি রয়েছে সেগুলো বাদে সমস্ত জেলাতে, শুধু সীমান্ত লাগোয়া নিয়ন্ত্রণ রেখা লাগোয়া জেলা বাদে বাকি সব জেলাতে স্কুল কলেজ স্বাভাবিকভাবেই খুলে গিয়েছে। কাশ্মীর বিশ্ববিদ্যালয়, জম্মু বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সেটা পিছিয়ে দেওয়া হয়েছে আরও কিছুটা সময়। এর বাইরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে গিয়েছে, রেল চলাচল স্বাভাবিক রয়েছে, বিমান পরিষেবা সেটাও কিন্তু স্বাভাবিকের পথে। সন্দীপ, ধন্যবাদ।